ওই ভাইরাল আইটেমের দাম বেশি, ভাইরাল হয় হচ্ছে ফালতু জিনিস বেশি, কোয়ালিটি জিনিস ভাইরাল কিন্তু খুব কম হয়। তো অতএব ওই ওখানকার অ্যালগরিদমটা এরকম যে যত ফালতু জিনিস দেবো তত টাকা আসবে, ফলে ফালতু টাকা কামানোর দিকে মানুষ ঝুঁকছে, ফলে ফালতু কাজের দিকে ঝুঁকছে মানুষ। তো সেদিক থেকে তো আমরা একটা হুমকির মুখে আছি। অপমানিত, অসম্মানিত করা দেখতে চাই না, এটা তো কোনো অন্যায় আবদার নয়। তো সেই আবদারের পক্ষে বিটিভির কর্তৃপক্ষ কেন সংহতি প্রকাশ করবে না? তারা নিশ্চয় তাদের জাজ করা উচিত, যখন এরকম এত বড় বড় মানুষ একত্রিত হয়ে বলছে যে আপনারা এগুলো দেখেন, তখন তো তাদের বলা উচিত যে হ্যাঁ আমাদের মধ্যে কোথায় ঘাটতি আছে আমরা এটা বের করি। কারণ আমাদেরকে এটা একটা রাষ্ট্রের স্বার্থে, মানুষের স্বার্থে, জাতির সংস্কৃতির স্বার্থে এগুলো আমাদের সংশোধন করতে পারে। কোনো অন্যায় দাবি এখানে হয় নাই। তারপরেও আরেকটা বিষয় জানলাম যে যারা যারা এখানে আসছে এই দাবি তুলছে তাদেরকে ওই দল বা সেই দলের তালিকাভুক্ত করার একটা চেষ্টা চলছে। আমরা কোনো দলের নই, আমরা শিল্পীদের, আমরা শিল্পের দলের মানুষ। আমাদেরকে এই জায়গাটা প্রতিষ্ঠা করার সুযোগ দিতে হবে, এটা দাবি। এবং আমি আশা করি যে বাংলাদেশে কোনো দাবি সহজে অর্জিত হয় না। সাংবাদিকরাও সবসময় আমাদের সঙ্গে থাকবেন, শিল্পীরাও যেন ঐক্যবদ্ধ থাকেন এবং আমরা একটা খুব বিশুদ্ধ ট্রান্সপারেন্ট একটা আবহাওয়া চাই বিটিভিতে, যেখানে এই যে বলা হয়েছে যে তাদের যে বাজেট পরিকল্পনা প্রণয়ন করা হয়, এই শীতটা আমাদের চোখে কখনো পড়ে না। এটা আসলে আমাদের চোখে পড়ার কথাও না, দেখার দরকারও নাই, কিন্তু আমরা দেখতে চাইতে পারি। মানে এখানে একটা প্রস্তাবনা আছে যে আমাদের রিপ্রেজেন্টেশন যেন থাকে এই সমস্ত কমিটির মধ্যে। আমি মনে করি এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব জরুরি হয়ে গেছে। সেরকমটা থাকলে আমরা যদি এটা দেখতে পারি তাহলে ভালো হয়। আর এই যে 10% উৎসে কর কর্তন, এটা আমি অনেকদিন ধরে শুনে আসছি। এটা আমার কাছে হাস্যকর মনে হয় এই জন্য যে আমরা ট্যাক্স দিতে চাই, কিন্তু 10 টাকার উপরে দুয়ানা ট্যাক্স দেওয়ার থেকে আমাদের যদি আসল পেমেন্টটা হতো, আমাদেরকে শেখ জসিম যেটা বললো যে শিল্পীরা হচ্ছে সবচেয়ে অবহেলিত, প্রবঞ্চিত, অপমানিত একটা শ্রেণী। তো আমরা সারা পৃথিবীতে শিল্পীরা হচ্ছে সবচেয়ে সম্মানিত শ্রেণী। আমাদের প্রোটোকলের মধ্যে কোনো জায়গায় আমাদের স্থানই নাই। আমরা যদি একটা ফর্ম ফিল আপ করতে যাই, সেখানে আমাদের জন্য কোনো ইয়ে থাকে না, স্পেস থাকে না। হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা, ব্যবসায় অন্তম থাকে, কিন্তু শিল্পীদের জন্য কোনো লাইন থাকে না, একটা পাসপোর্টের ফর্ম হোক বা যে কোনো ফর্মই হোক। আর আমাদেরকে যেই সম্মানই দেওয়া হয়, শুধু টেলিভিশন কেন, আমি যদি বেতারের কথাও বলি, ওই যাওয়া আসা করতেই একদম টপ গ্রেডের সম্মানটা খরচ হয়ে যায়। তবে ঘরে ক্ষমতা যাবো। দেশের যে গান বাজনার যে মানে অধঃপতন হচ্ছে, তাকে তো ইন্টারনেট কালচারের সঙ্গে আমরা পাল্লা দিয়ে হয়রান হয়ে যাচ্ছি। কারণ সেখানে রাষ্ট্রের উচিত তার সংগঠনগুলোর মাধ্যমে তার নিজের সংস্কৃতি, তার নিজের শিল্পীদেরকে রক্ষা করা। তো সেই জায়গায় 10% কর কাটুন, কিন্তু সেখানে আমরা যেন আমাদের উপযুক্ত সম্মানই পাই। আমাদের উপযুক্ত সম্মানই কি হওয়া উচিত সেটা আপনারা একটু 30 বছর আগের সম্মানের সঙ্গে এখনকার বাজার দর কম্পেয়ার করলে সেটা বুঝে ফেলবেন কি হওয়া উচিত। আসলে হচ্ছে কি, আমরা আমাদের যে সমস্ত চাওয়া পাওয়া আছে সেগুলো প্রকৃতভাবে তুলে ধরার যখন চেষ্টা করেছি, বিচ্ছিন্নভাবে করেছি, কিন্তু সেগুলোকে খুবই অবহেলা করা হয়েছে। এই জন্য আর শিল্পীরা আর কি করবে। কিন্তু আপনারা খেয়াল করবেন যে পৃথিবী মানে বাংলাদেশে যে কোনো একটা ক্রাইসিসের সময়, যে কোনো একটা ট্রানজিশনের সময় শিল্পীরা কিন্তু প্রথম গলায় হারমোনিয়াম বেঁধে ঝাঁপ দেয়। তখন তাদেরকে অনেক আশ্বাস দেওয়া হয় যে তোমরা আমাদের সামনে দাঁড়িয়ে লড়ছো, তোমাদের জন্য কিছু করা হবে। তারপরে যখন কাজ হয়ে যায় তখন শিল্পীরা উপেক্ষিত হয়, তাদেরকে নিক্ষেপ করা হয়। আর একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, শুধু বিটিভি প্রসঙ্গে নয়, এই কথাগুলো আমি অন্যান্য জায়গায় বলছি আমার নিজস্ব পরিসর থেকে। সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো উন্নত দেশ বলতে বাজেটের ন্যূনতম 4% সংস্কৃতি খাতে বরাদ্দ থাকতে পারে, মিনিমাম 4%। আমাদের হচ্ছে less than 0.1%, 0.07%। এবং সেই বাজেট থেকে আবার টাকা ফেরত দেওয়া হয়, সেটাকে ঠিক মতন ব্যবহার করার একটা পরিকল্পনা নেওয়া হয় না। কারণ যারা পরিকল্পনা দেবে, বাইরে আমরা যারা ভাবি, আমাদের তো কোনো রিপ্রেজেন্টেশন নাই। আমরা এটাও চাই যে সংস্কৃতি খাতে শুধু বাজেট দিলে হবে না, বাজেটটা দিয়ে ঠিক মতো যেন এই দেশের শিল্প সংস্কৃতিকে রক্ষা করা যায়। কারণ শিল্প সংস্কৃতি রক্ষা কিন্তু শুধু শিল্প বা সংস্কৃতির জন্য নয়,
মানুষের জন্য, আমাদের সন্তান সন্ততিদের জন্য, আমাদের পুরো দেশের জন্য, জাতির জন্য দরকার। যাই হোক, কথা বেশি প্রলম্বিত করবো না। আমি আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনকে, যারা এতদিন ধরে লড়ছেন।